আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে যাব দক্ষিণাঞ্চলের এক ঐতিহাসিক রাজ্যে, যেটা দক্ষিণাঞ্চলের মানুষের অত্যন্ত পরিচিত তাদের কাছে। তো সেইখানে আমরা গিয়েছিলাম। অনেকে হয়তো এই ভিডিওটা দেখে এখনই বুঝতে পারছে যে আমরা কোথায় যাচ্ছি। সবাই গেস করে। আমরা সেদিনকে গিয়েছিলাম খানজাহালি মাজার, যেটি বাগেরহাট জেলার একটি বিখ্যাত এবং ঐতিহাসিক স্থান। এখানে আপনাদের কে কে গিয়েছেন এটা তো বলতে পারবো না, তবে এখানে আপনি যখন ঢুকবেন এই রাস্তা থেকে তখন কিছু খাবার হোটেল পাওয়া যাবে, যেখানে ভাত ডাল মাছের হোটেল এবং কিছু ওই যে তাঁতির কাজ করে পাথরের মালা পাওয়া যায়, পুঁতির মালা পাওয়া যায়, এরকম বেশ কিছু দোকান থাকবে। পুরো রাস্তা জুড়ে এই দোকানটা থাকবে। এটি হচ্ছে বাগেরহাট জেলার মধ্যে এটি একটি জায়গা, এবং এইখানে বাচ্চাদের অনেক টেডি থাকবে, অনেক কিছু। যদিও এর আগের বার আমার অনেকবার যাওয়া হয়েছে খানজাহালি মাজার, তো এইবার আবার গিয়েছিলাম। এবং এইখানে আপনি মোম, তারপর বিভিন্ন খাবারের সন্দেশ, এরকম তবজি, টুপি, অনেক কিছু পাবেন। আমি এখানে ঘুরে ঘুরে দেখতেছিলাম, এবং এখানে প্রাইসও এত বেশি না। আপনারা আতর পাবেন, বিভিন্ন ধরনের তবজি তো থাকবেই। তারপরে এখানে কিছু মিষ্টির আই ডোন্ট নো এগুলো কী। তো ঢোকার শুরুতে মনটা খারাপ লাগলো, কারণ এখানে খুব ছোট ছোট বাচ্চারা, মানে একটা বাচ্চা 3 বছর আর একটা মনে হয় 1 বছর, মানে ছোট বোন ছোট ভাইকে পাহারা দিচ্ছে। মানে ও নিজে একটা বাচ্চা, এত ছোট ছোট ভাই বোন কিয়া করতেছে। যাই হোক, এই জায়গার বাচ্চা বা কিছু মানুষদের যারা হচ্ছে ভিক্ষা যাচ্ছিল, তাদের দেখে আমার আসলেই কখনো স্বাভাবিক মনে হয়নি। কেমন তাদের শরীরে, তাদের আচরণে, তাদের চোখে কেমন একটা আশ্চর্য রকমের কেমন একটা অদ্ভুত অদ্ভুত। যাই হোক, আমরা প্রথমে এরকম ঘুরে দেখতেছিলাম, যদিও এই ভিতরে, বিল্ডিংয়ের ভিতরে কী আছে এগুলো আমি দেখি নাই। আমি শুধু মসজিদের চারপাশটা দেখতেছিলাম। এই যে বক্সটা দেখতেছেন, এই বক্সটায় ছিল হচ্ছে মুরগি, যারা মানত করার জন্য নিয়ে আসে সেই মুরগি। এইখানে হচ্ছে মসজিদের স্থানটা, এখান থেকে সবাই বের হয়, এবং সেই মাজারের সেই দিঘি যেখানে হচ্ছে মানত করে এই কুমিরকেই হচ্ছে মুরগি দেওয়া হয়, ছাগল দেওয়া হয় মানতের আর কি। তো এইখানে হচ্ছে পার্কিং প্লেসটা, এখানে নদীর পাশেরই হচ্ছে পার্কিং প্লেসটা, এবং প্রথম থেকে ঘুরে কিন্তু এদিক থেকে গাড়ি ঘুরে আসা যায়, সামনাসামনি থেকে গাড়ি নিয়ে আসা যায় না। এইটি হচ্ছে নামাজের স্থান, এইখান থেকে সবাই যায় নামাজ পড়ার জন্য। আমরা যখন গিয়েছিলাম তখন ছিল জোহরের টাইম, সবাই নামাজের জন্য ব্যস্ত হয়ে গেছিল। এই দিঘিতে আমরা হচ্ছে একটু হাত মুখ ধুয়েছিলাম। অনেকে বলতেছিল যে কখন আসবে এই কুমির, বা আমরা জিজ্ঞেস করতেছিলাম। তারা বলে তাদের যখন মন চায় তখন আসে, সপ্তাহের মধ্যে কয়েকবার আসে, প্রতিদিন আসে না ওই কুমির। আমি যদিও আগে একটা ভিডিওতে দেখেছিলাম এই কুমির কি নামে যেন, কি সাদা পাহাড়, লাল পাহাড়, কালো পাহাড় বলে ডাকে। তো যে কুমিরের বাচ্চা দেয় না, এবং এই কুমির নাকি একটু অদ্ভুত। তো সে লোকের সাথে অবশ্য আমার দেখা হয়নি। ফাইনালি আমরা এখান থেকে একটা ঝালমুড়ি খেয়েছিলাম। ঝালমুড়িটা এত টেস্ট ছিল না, প্রচণ্ড ঝাল দিয়েছিল এবং অতিরিক্ত ঝাল। এবং আমরা এভাবেই এটা ঘুরে ঘুরে দেখলাম। এখানে বেশ কিছু খাবার, লোভনীয় খাবার আপনারা গেলে অবশ্যই খাবেন। বাদাম, চানাচুর, খই, অনেক কিছু অবশ্যই আপনারা খাবেন, এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, এবং ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। এবং অবশ্যই দক্ষিণাঞ্চলে ওইদিকে গেলে আপনারা কিন্তু এই মাজারে অবশ্যই যাবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।